বিচ্ছেদ শব্দটার সাথে আমরা অধিক পরিচিত এবং এই ঘটনায় দুটো পরিবার আর দুটো ব্যক্তির মধ্যে এক যেন কলঙ্কের দায় চাপিয়ে দেয় সমাজ। বিচ্ছেদ তো সসম্মানে হয়, এরকম ঘটনা আপনারা কোথাও শুনেছেন কি? আজকে যে ঘটনাটি বলবো বিচ্ছেদের একটা সম্মানের সুন্দর কাহিনী। এই ঘটনা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়ুক, এটা আমার অনুরোধ। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটা শুনবেন, কেউ স্কিপ করবেন না। পারলে ভিডিওটা শেয়ার করবেন, কারণ অনেক মেয়ে অত্যাচারিত হয়ে অসময়ে পৃথিবী ছাড়ছে। কেউ মুখ বুজে সহ্য করছে, কেউ প্রতিবাদ করতে গেলে আরো বেশি অত্যাচারিত হচ্ছে। এর অবসান দরকার। তো শুনুন ঘটনাটি। মেয়েকে শ্বশুরবাড়ির শারীরিক মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছিল, তাই ডিভোর্স নিয়ে রীতিমতো ব্যান্ড পার্টি সহযোগে ডিভোর্স দিয়ে বাড়ি ফিরিয়ে আনলেন বাবা, যা দেখে সোশ্যাল মিডিয়া ভাইরাল। অনেকেই লিখছেন বাপ হোতা হ্যায় এসা। শুধু ব্যান্ড পার্টি নয়, মেয়ের বাড়ির লোকেরা কালো রঙের টি শার্ট পরে আনতে গিয়েছেন, সেখানে বড় বড় করে টি শার্টে লেখা মাই ডটার মাই সোল, অর্থাৎ আমার কন্যা আমার আত্মা। এবং অন্যদিকে মেয়ের টি শার্টে লেখা মাই ফ্যামিলি মাই লাইফ, অর্থাৎ আমার পরিবারই আমার জীবন। এই ঘটনা বিরল। আমাদের সমাজে এখন ডিভোর্স শব্দটা খুব পরিচিত, বেশিরভাগ পরিবারেই ঘটছে এই ঘটনা। সমাজের মানুষ বিচ্ছেদের ঘটনা শুনলেই সেই পরিবারকে ব্রাত্য ভাবতে শুরু করে। সমাজের এই দৃষ্টিভঙ্গি বদলাতে উত্তরপ্রদেশের মিরাটের এই পরিবার যেভাবে ধুমধাম করে বিয়ে দিয়ে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়েছিলেন, ঠিক সেইভাবেই ধুমধাম করে ফিরিয়ে আনলেন নিজের বাড়িতে। অত্যাচারে মেয়ের মৃতদেহ বাবার বাড়িতে আসার আগে সময় থাকতে মেয়েকে সেখান থেকে সসম্মানে ফিরিয়ে আনুন। মিরাটের ঘটনাটি আদালতে উঠলে প্রণীতার বাবা জ্ঞানেন্দ্র শর্মা জানান, তাদের মেয়ের বিয়ে হয়েছিল 2018 সালে। মেয়ের প্রাক্তন স্বামী গৌরব অগ্নিহোত্রী ভারতীয় সেনাবাহিনীর মেজর। বর্তমানে তিনি পাঞ্জাবের জলন্ধরে কর্মরত। প্রণীতা বিয়ের পর স্বামীর সঙ্গে ভালোই ছিল, তাদের একটা পুত্র সন্তান আছে। কিন্তু কি অদ্ভুতভাবে বছর যেতে না যেতেই প্রণীতাকে মানসিক হেনস্থা করা হয়। পরে প্রণীতাকে পণের জন্য মানসিক অতিষ্ঠ করা হতো, যা দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেলে প্রণীতা ভাবে এইভাবে দিন দিন অপমান মুখ বুজে সহ্য করা আর নয়, তারও তো একটা জীবন আছে। তাই 2021 সালে আদালতের দ্বারস্থ হন প্রণীতা এবং তার বাবা। অবশেষে আদালত থেকে বিচ্ছেদের রায় ঘোষণা হয়। সেই মতো রীতিমতো খুশিতে আত্মহারা হয়ে তার চোখে মুখে যুদ্ধ জয়ের আনন্দ আর হাসি। এই আনন্দে আদালতে ব্যান্ডপার্টি নিয়ে নাচলেন প্রণীতার বাড়ির সবাই এবং ওই কোর্ট চত্বরে মিষ্টিমুখ করালেন সবাইকে। প্রণীতা সহ বাপের বাড়ির লোক নাচ গান শুরু করে দেন। প্রণীতাকে হাসতে দেখে তার বাবা বলেন, আজ আমার খুব আনন্দ হচ্ছে, ঠিক যেমন প্রণীতার জন্মের সময় এরকমই আনন্দ হয়েছিল। আমার মেয়েটা অবশেষে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেল। আমি সবসময় চেয়েছি ওরা ভালো থাকুক। মেয়েটার পারছিল না। একজন বাবা হিসাবে একটা সন্তানকে নরকের যন্ত্রণায় হাসফাস করতে দেখে বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। তাই আমি ওকে সাহস দিয়েছি সসম্মানে বেরিয়ে আসতে। ইতিমধ্যেই প্রণীতার এই ডিভোর্স উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বহু মানুষের মন কেড়ে নিয়েছে। অনেকেই বলছেন এই রকম মানসিকতার বাবা যদি সব মেয়ের হতো। কেউ বলছেন সন্তান ফেলনা নয়, মেয়ের বাবা মায়েদের উচিত যখন সন্তান বারবার অভিযোগ জানাচ্ছে যে তার সমস্যা হচ্ছে, বাবা মার উচিত খতিয়ে দেখার। অনেক বাবা মা সমাজের ভয়ে বলে মানিয়ে নে, এই বলে দায়িত্ব ছেড়ে ফেলে দেয়। তাদের উচিত এই ভদ্রলোককে দেখে শেখা সন্তানকে কি করে আগলে রাখতে হয়। দুর্ভাগ্যবশত আজও আমাদের সমাজে অনেক মেয়ে শ্বশুরবাড়ির অত্যাচার মুখ বুজে সহ্য করে, কেউ আবার প্রতিবাদ করে। প্রতিবাদ করলে অত্যাচারের মাত্রা আরো বাড়ে, অসময়ে সে প্রাণ বিসর্জন দেয়। কিন্তু প্রণীতার এই ঘটনা প্রমাণ করে অত্যাচারের দিন শেষ। ডিভোর্স তো কোনো কলঙ্ক নয়। কেউ যদি কোনো সম্পর্কে ভালো না থাকে,
অবশ্যই তার অধিকার আছে জন্মভিটায় বাবা মার কাছ থেকে নতুন করে জীবন শুরু করার। কারণ আত্মসম্মান সবার আছে। অনেক বাবা মা সব শুনে চুপ থাকেন, সমাজ কি বলবে। বিশ্বাস করুন, সমাজ কিচ্ছু বলে না, ভাবে না। সন্তান হারিয়ে যখন শূন্য ঘরে আপনি সন্তানহারা হয়ে বসে থাকবেন, তখন সমাজ পাশে এসে দাঁড়াবেও না। যদি দেখেন মেয়ে ভালো নেই, একটা টক্সিক সম্পর্কে আটকে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাহলে তার কথা শুনুন, গুরুত্ব দিন, বুঝুন, তাকে আগলে রাখবেন। মনে রাখবেন, সংসার করার জন্যই কিন্তু মেয়েরা বিয়ে করে, ডিভোর্স হওয়ার জন্য নয়।